এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে সুরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ মানেই বাঙালির হাজার বছরের ঐতিহ্যের পুনর্জাগরণ। জাতি বা বর্ণে পার্থক্য থাকলেও সংস্কৃতি যেখানে এক সুতোয় গাঁথে সবাইকে, সেখানে ঐতিহ্যের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব নববর্ষ, যার অবিচ্ছেদ্য অংশ মঙ্গল শোভাযাত্রা, যা এবার নবপরিচয়ের নাম নিয়েছে বৈশাখী শোভাযাত্রায়। পরিচয় যাই হোক, উৎসবের মূল সুরটি এক। এই আয়োজনে পাহাড় কিংবা সমতলে সব জাতিগোষ্ঠী আর বাঙালি কদম বাড়িয়েছে একই তালে। যারা এবারই প্রথম এই বর্ণিল মিছিলে সামিল হয়েছেন, তাদের চোখে মুখে ছিল এক রঙিন উচ্ছ্বাস। ঢাকা শহরে অনেক আয়োজন, এটাই আমার অনেক ভালো লাগছে। এবার একটা ভিন্ন রকম অনুভূতি হচ্ছে, দারুণ এক অনুভূতি, খুবই ভালো লাগছে। নতুন বছরকে বরণ করে নিচ্ছি সবাই মিলে। শোভাযাত্রায় উৎসবের চিরচেনা ঢোলকাসরের তালে তালে সবার ছিল দারুণ এক ঐকতান। মিলেমিশে উৎসবের এই সুর যেন বার্তা দিচ্ছে নতুনের আবাহনে এক হওয়ার। এবার অনেক স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে এবং বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে শুরু করে সবাই সবার বিশেষত্ব নিয়ে আমাদের র্যালিতে অংশগ্রহণ করছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে। সবাই একসাথে মজা করতেছে, অসাধারণ। হ্যাঁ, আগের বারের থেকে এবার একটু ভালো। এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ 5টি বৃহদাকার মোটিফ, যেখানে লোকজ সংস্কৃতিতে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন ঐতিহ্যের অদম্য স্মৃতিকে। এই যাত্রায় অংশ নেয় প্রায় 10টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ ভিনদেশি মানুষেরা। সংস্কৃতি মন্ত্রী নিতা রায় চৌধুরী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে শোভাযাত্রা উৎসব রূপ নেয় মহা উৎসবে। সব বাধা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে মাথা উঁচু করে, এমনই প্রত্যয় ছিল এবারের প্রতিটি পদক্ষেপে। আমরা নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা এবারে এই বৈশাখ উদযাপন করছি। বৈশাখী শোভাযাত্রাটি চারুকলা থেকে শাহবাগ মোড়, টিএসসি প্রাঙ্গণ, শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়। উৎসবে আয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের এই শোভাযাত্রায় যে অংশগ্রহণ, ঠিক একই অংশগ্রহণ থাকবে দেশের কল্যাণে, এমনটাই প্রত্যাশা শোভাযাত্রায় আসা মানুষদের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।